নমস্কার, কেমন আছেন সবাই? মাই ব্লগস.এসে তো আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজছে সকাল 6টা। আর সকালে একটু মর্নিং ওয়াক যাবো আজকে, সেজন্য সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর বেরিয়ে পড়েছি এখন মর্নিং ওয়াক যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি সামনে আমাদেরও মাঠটাতে। আমাদের এটা বল ফিল্ডের মাঠ। আর এই যে এত এত গাছের গুঁড়িগুলো দেখছেন, সমস্ত কিছুই নিয়ে এসছে কাঠ ফাড়াবার মিলে। এখানে কাঠ চেরাই হয়, বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে তৈরি হয়। আর এখানে আমাদের আশেপাশে অনেক কাঠের দোকান আছে, তো এখান থেকে কাঠ নিয়ে গিয়ে তারা তৈরি করে। শুধুমাত্র যে রেডিমেডই বানায় এরা তা না, সমস্ত কিছু অর্ডারের মালও এরা বানায়। যেমন বক্স খাট, বিভিন্ন স্কুলের চেয়ার টেবিল, বাড়ির চেয়ার টেবিল, সমস্ত কিছুই এনারা বানায়। আর আমাদের বাড়ির পাশে আছে এই দীপালজ। এই দীপালজের ভেতরে আছে SBI ব্যাংকটা, আর ব্যাংকের পাশে আছে ATM। তো খুব পাশেই, বেশি দূরে যেতে হয় না আমাদের। বাড়ির কাছে বাজার, বাড়ির কাছে SBI ব্যাংক, বাড়ির কাছে সমস্ত লজ, সমস্ত কিছুই পায় বাড়ি হাতের কাছেই। আর দেখেন একবার তারে কত পাখি বসে আছে। সারাদিন দেখা যায় না ঠিকই, তবে সকালে উঠলে এদের দর্শন পাওয়া যায়। আর এখানে সমস্ত সবজি কেনা বেচা চলছে। সমস্ত পাইকাররা সবজি কিনে নিয়ে গিয়ে টাউনে গিয়ে তারা বিক্রি করবে। মনে হয় এনাদের সমস্ত কিছু কেনাকাটা শেষ। অনেক ভোর ভোর থাকতে এনারা চলে আসে, প্রায় 4টা সাড়ে 4টার দিকে এনারা চলে আসে এখানে। আর এখন এরা মালদা গিয়ে সমস্ত মাল বিক্রি করবে কিছু টাকা লাভের আশায়। তবে চলেন, চলে এসছে এখন মাঠের ভেতরে। আর মাঠটা না প্রচণ্ড নোংরা জানেন। কিছুদিন আগে বিভিন্ন স্পোর্টসগুলো হয়ে গেল, বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গাকার স্পোর্টস। মাঠটা তারা পরিষ্কার একদমই করেনি। সমস্ত স্পোর্টস শেষ হয়ে যাওয়ার পরে মাঠটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব তাদেরই, কিন্তু তার মনে হয় কেউ পরিষ্কার করে দিয়ে যায়নি। তবে যাই হোক চলেন, হয়তো বা তারা পরিষ্কার করে দিয়েছিল, হয়তো কোনোভাবে অন্য কোনোভাবে হয়তো নোংরা হয়ে গেছে। যাই হোক চলেন, মাঠ যখন সবার তখন দায়িত্ব সবার। দায়িত্ব শুধুমাত্র স্কুলের ঘাড়ে চাপালে হয় না। যারা এই মাঠ বা বিভিন্ন পাবলিক সেক্টরের জন্য উপকারিত হচ্ছে, তাদের দায়িত্ব সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার। দায়িত্বটা আমার, দায়িত্বটা সবার। কিছুদিন ধরে সকালে আসা হয় না ঠিকই, তবে আজকে সকালে যখন এসেছি তখন মন প্রাণটা যেন একবারে জুড়িয়ে গেল জানেন। একে ঠান্ডা, তো ঠান্ডার তখন তোয়াক্কার হচ্ছে না। ঠান্ডার মধ্যেও একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছি। তবে যাই হোক চলেন, ব্যায়ামগুলো এখন সেরে নিই। যতই ঠান্ডা লাগুক, কিছুক্ষণ ব্যায়াম করলে হয়তো তখন আর ঠান্ডা লাগবে না। ঠান্ডা একটু লেগে গেছে ঠিকই, তবে সেটা আর তোয়াক্কা করছি না আজকে পুরো ব্যায়াম করব এবং কমপ্লিট করে তারপরেই বাড়ি যাব। যে কদিন আসা হয়নি তার জন্য মনে একটু ক্লান্তি থেকে গেছে, তার সমস্ত গ্যাপগুলো আর পূরণ করা যাবে না। তো চেষ্টা করি এখন যে প্রায় ডেলি আসার, তবে একটু ঠান্ডা লেগে গেছে সেজন্য ডেলি আসতে পারি না। একদিন হয়তো ঘুম ভাঙলে তারপরের দিন হয়তো ঘুম ভাঙতে চায় না। এটাই হয়েছে আমার প্রবলেম। কোনো কিছু ইচ্ছা থাকলেও মাঝে মাঝে কোনো কিছুর উপায় হয়ে ওঠে না। ইচ্ছা আছে প্রতিদিন মর্নিং ওয়াক আসার, তবে প্রতিদিন আর হয়ে ওঠে না। ডেলি আসার চেষ্টা করলেও কোনো কিছু হয়তো খামতি থেকে যায়, হয়তো ঘুম ভাঙে না, কিংবা কাজের চাপ, কিংবা অন্য কোনো কারণ, একটার পর একটা লেগে আছে। যাই হোক চলেন, মোটামুটি ব্যায়াম শেষ, এখন একটু রানিং করব। আর একটা ভালো কথা মনে পড়লো, আপনাদের তো সে কথাটা বলাই হয়ে ওঠেনি। আজকে রাতেবেলা একটা বিয়ে বাড়িতে যাব, আমার বন্ধুর বোনের বিয়ে। অনেকদিন আগে থেকে বলেছে এবং অনেকবার বলে গিয়েছে, তো এর আগেও একবার নিমন্ত্রণ করেছিল, তো তখন আর যাওয়া হয়নি। তো এবার কথা দিয়েছি যে এবার যাব। তো যখন যাব তখন আপনাদেরকে সঙ্গে নেব। জিমে যাই ঠিকই, তো জিমে গিয়ে বিভিন্ন ব্যায়াম করলেও লেগের ব্যায়ামটা করা হয় না। চেস্টের ব্যায়াম, ব্যাকের ব্যায়াম, শোল্ডার ব্যায়াম, সমস্ত কিছু করলেও লেগের ব্যায়ামটা প্রায় করা হয় না, প্রায় নায়ের পথেই চলে গেছে। তো একটু লেগের ব্যায়াম করলাম, চলেন এবার একটু রানিং করে এবার বাড়ি যাব। চলেন, সমস্ত ব্যায়াম প্রায় কমপ্লিট, এখন বাড়ির দিকে যাব। আর এই যে গোটা শরীর একটু ঘেমে গেছে, তবে ঘামটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। চলেন, চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে ঝটাপট স্নানটা করে নিলাম। তো স্নানটা করলে সারাদিন একবারে ফ্রি। আর এই যে আমার বিড়ালের বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে জানেন, এখন একটু মায়ের সাথে খেলা করছে। তো সকালবেলা থেকেই আমার বিছনাতে চলে আসে, রাতেবেলাও বিছনাতেই থাকে। ওর ঘর আছে, ওর জায়গা আছে, তো ওখানেও ঘুমায় না, এই বিছনাতে এসেই ঘুমাবে। তবে যাই হোক চলেন, ঠান্ডাটা বাইরে প্রচণ্ড, সেজন্য বাইরে আর রাখি না। বিছনার উপর থাকলে থাক, অসুবিধা নেই। এখন চলে এসেছি কাজে। আর আপনারা জানেনই যে সকাল তখন 7টা বাজছিল, তাড়াতাড়ি ঝটাপট গ্রিন টি খেয়ে কিছু খেয়ে চলে এসেছি এখন কাজে। আর কাজটা করবো, খানিকক্ষণ পরে চলে যাব বাড়ি আবার। আর বাড়ি গিয়ে আবার জিমে যাব। তো চলেন একবার জিমে গিয়ে দেখা হচ্ছে। চলেন, পৌঁছে গেছি জিমে। আর জিমে গিয়ে আজকে ব্যাক মারার দিন, তো ব্যাকের এক্সারসাইজ করছি। প্রথম সেটটা হয়ে গেছে, এটা দ্বিতীয় সেটে ব্যায়াম চলছে। আর এই সেটে 15-15 30 কিলো ওয়েট দিয়ে মারছি। এটা 3 নম্বর সেট। এই সেটটা কমপ্লিট করলেই এই ব্যায়ামটা হয়ে যাবে।
আর আমার বন্ধু তপন একটু দেরি করে আসলো, সে যেন ওই ফার্স্ট ব্যায়ামটা করছে। আমার এটা অলরেডি হয়ে গেছে। তো ওর বডিটা অনেকটা ভালো, অনেকদিন ধরে জিম করছে, আমারও প্রায় অনেক দিন আগে থেকে, 1 বছর আগে থেকে। তবে চলেন, স্বপ্ন আছে যে তার মতনও হবে আমার বডি একদিন। তো দেখা যাক কতদিনে হয়, তবে হবে নিশ্চয়ই, আশা রাখছি। এই কথাটা বলার মধ্যে অনেক ফারাক আছে জানেন। শুধুমাত্র আশা রাখলে হয় না, সেই জিনিসটার পিছনে কঠোর পরিশ্রমও করতে হয়। তো পরিশ্রমটাই সেই সাফল্যের লক্ষ্যে পৌঁছে দেয় তোমার উদ্দেশ্যকে। তো সেই জন্য কঠোর পরিশ্রম করছি, তবে দেখা যাক কবে হচ্ছে, তবে হবে নিশ্চয়ই, এটুকু বিশ্বাস রাখি। আর হ্যাঁ, শুধুমাত্র যে বিশ্বাসটা রাখছি সেটা না, আগে যেরকম ছিলাম তার থেকে অনেকটা শরীর ফিটে এসছে এবং শরীরটা অনেকটা মেনটেনে এসছে। আগে আপনারা হয়তো আমাকে যারা দেখেছেন, তখন আপনারা হয়তো জানেন যে আমি কতটা হেলদি ছিলাম বা আমার কতটা ওয়েট ছিল। তবে এখন সে অনুযায়ী অনেকটা কম, অনেকটা শরীরের মেনটেনের মধ্যে আছি এখন। তবে চলেন, এখন বাজতে সন্ধ্যে প্রায় 7টা, আর এখন রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো। কেমন লাগছে বলেন তো ড্রেসটা একবার। চলেন, বেরিয়ে পড়েছি, যেমন লাগছে লাগুক, অসুবিধা নেই। বিশেষ সেরকম সাজিনি, হালকা একটা প্যান্ট পরেছি, একটা জুতা আর একটা সোয়েটার শীতের দিনে। তবে চলেন, বিয়ে বাড়ি যাচ্ছি এখন, আর এখন বাজছে সন্ধ্যে 7টা। চলেন, পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর একটু আগে আমরা একটা বন্ধুকে দেখলেন, তো ওই বন্ধুটারই বোনের আজকে বিয়ে। চলেন, পৌঁছে গেছি। আর দেখেন, ফুলগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, আর এই যে মণ্ডপটাও এমনভাবে আলপনা দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। আর এই যে আমার বোনটি, এরই আজকে বিয়ে, সাজিয়েছে খুব সুন্দরভাবে, যথেষ্ট দেখতে ভালো আর খুব সুন্দর লাগছে। তো মুখটা একটু গোমড়া করে আছে, যাই হোক অনেকটা ভয়ে আছে। তো একটু হাসি খুশি হলে একটু ভালো লাগতো দেখতে। এই গ্রুপটিতে সবাই ডান্স করছে ঠিকই, তবে সবচেয়ে ভালো ডান্স করছে ছেলেটি। তখন থেকে বেশ সুন্দরভাবে একতালে ডান্স করছে। আর যে গানে এরা ডান্স করছে, সেই গানটা দিতে পারলে অনেক ভালো হতো, আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দরভাবে নাচছে ছেলেটি। সবাই, শুধুমাত্র ছেলেটি না, তবে কোনোভাবেই সেই গানটা ইউজ করা যাবে না, ইউজ করলেই কপিরাইট ক্লেম চলে আসবে। তবে যাই হোক, চলেন এই মিউজিকটা দিলাম।
তবে চলেন, অনেক রাত হলো, আর বেশি দেরি করব না। এবার ঝটাপট খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। ভেবেছিলাম যে বিয়েটা দেখে একবারে কমপ্লিট করে তারপরে যাব, তবে আর উপায় নেই। প্রায় 10টা এখন বাজতে চললো, আর মনে হয় 10টার মধ্যেই লগ্ন ছিল 8টা থেকে 10টার মধ্যে। তো হয়তো বর পক্ষ চলে এসছে, বেশ বাজে টাজি ফাটানো আওয়াজ শুনতে পাচ্ছি। তবে চলেন, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থাকবো, তারপর হয়তো বেরিয়ে যাব। আর একটা ব্যাপার, আমাকে যদি আপনারা কেউ বলেন যে খাওয়া দাওয়ার কোনটা ভালো লাগে বা কোনটা খারাপ লাগে, তাই আমি বলবো বাঙালি সবচেয়ে পছন্দের খাবার বাঙালি স্টাইল মাছ ও ভাত। খাওয়া দাওয়া যেটাই হোক না কেন, তবে রান্না করেছিল অসাধারণ। রান্নার টেস্টটা এত সুন্দর হয়েছিল যে সবাই চেটে পুটে খাচ্ছিলো একেবারে। তো যাই হোক, চলেন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। যে ভাত টাত নিচ্ছিস না, কি ব্যাপার? সবজি। আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তবে সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকেন এবং নিজের পরিবারের সবার খেয়াল রাখেন। তবে ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।